তাকে দিলাম, স্লিপটাকে কাটছে। অনেকগুলো বুক জমা আছে, তো আমাদের একটু খালিই ছিল আজকে, অত খুলে দিয়েছে যেহেতু বিষ্ণু পূজা শেষ, সমস্ত কিছু খুলে দেবে। পেন্টগুলো ডোর ফুলের যে ডোরটা লাগিয়েছে ওটা খুলে দেবে। তো আমার টিনালি চলে আসলাম, তখন যাচ্ছি সুজা আমরা এখন মাইজান ঘাটে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো উঠে গেছি কখনই, তো জলকে একটু দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে। তো সকাল সূর্য আর রোদটাও অনেকটা ভালো, তো এখনও ছটা বাজছে, হ্যাঁ 6টা বাজছে। তো সকাল সকাল রোদটা নেওয়া অনেকটাই ভালো শরীরের জন্য, একটু দাঁড়িয়েছিলাম বাইরের মধ্যে। তো ওয়েদারটা মানে কি একটু মানে ঘোলাঘোলা টাইপের করে রাখলো। তো দাঁড়িয়ে আছে ওয়েদারটা একটু ঘোলাঘোলা, একটু মেঘ আছে, ছড়ে যাবে, ওয়েদারটা ভালোই করবে। দাঁড়িয়ে আছে, সকালের রোদটা নেওয়াটা অনেকটা ভালো। তো আমার কুমড়ো গাছে ফুল ধরেছে, জানি না কুমড়ো ধরবে কি না। এখন ভালোই করলো কুমড়োটা, গরমটা কমেছে তো একটু একটু আস্তে আস্তে। কুমড়োটা ভালোই, জানি না এখন কী করে। ফুলটা তো ধরেছে। এদিকে আমার গাঁদা ফুল গাছগুলো হোক, এগুলো জীবিত আছে। তুলসী গাছগুলো, মানি প্ল্যান্ট গাছটা ভালোই আছে। তো মা উঠেছে, মাকে এখন গরম জলটা করে দিব। আমি তো জলটা খেয়ে নিলাম, বাইরে দিয়েছিলাম। মেঘলা আছে তো যেটা মানে একটু আকার মানে সূর্যটাকে একটু ঘিরে রেখেছে, আর মেঘটা একটু রোদটা পাচ্ছি না, একটু আগে পাচ্ছিলাম। তো ওই যে স্নান করে এদিকে পুজো দিয়ে বেরিয়ে পড়ছে, এখন 9টা বাজছে। তো গ্যাসের দোকান যাওয়ার জন্য বাইরে বেরিয়ে গেলাম, মানে বাড়বই তাড়াতাড়ি বাইরে বাড়বো। আজ প্রচণ্ড গরম, গতকালকে যে পুজো ঘরে যে অবস্থা, আর সব জায়গায় খিচুড়ি দিয়েছি, খিচুড়ি, খালি এক জায়গায় প্রসাদ পেলাম। কমসে কম একটু পায়েস কর বা কোনো কিছু কোনো সব জায়গায় খিচুড়ি, বাস এক জায়গায় খিচুড়ি খেলাম। এক বেটি আমি আর আমার ভাই আর খেলাম না, কত মাত্র খেলোই না খিচুড়ি, গরমের মধ্যে পাচ্ছ না। কিন্তু খিচুড়িগুলো স্বাদ হয়েছিল, যে জায়গায় আমি খিচুড়ি খেয়েছিলাম অনেকটা স্বাদ হয়েছিল। তো বাকি কোনো জায়গায় খেলাম না, এক বাটি খেয়ে বাসুকান দিয়ে বাদ বাকি পুজোর ঘরে চলে আসলাম প্রসাদটা নিয়ে। তখন যাই গ্যাসের দোকানে, তাড়াতাড়ি গ্যাসটা ওঠানো বহুত ইম্পর্ট্যান্ট। এদিকে তালাটা মারা হয়ে গেলো আমার রুমের, বাইরেটা মারবো। এদিকে তালাটা মেরে দিলাম, এখন যাই। জলটা অনেকটা শুকিয়েছে। এখন ওয়েদার থাকলে ভালো। আজ থেকে তো পিতৃপক্ষ শুরু হয়েই গেলো। তো বাড়ি থেকে বেরিয়ে একটা বিক্রম ধরলাম, তো বিক্রমে যে যাচ্ছি। চলে আসলাম, বুকটা জমা দিই, মানুষজনটা আছে এত কমই আছে। তো গুদামে সরি কাউন্টারে জমা দিলাম বুকটাকে। তো স্লিপটা কাটবে, একটু দাঁড়াই। ওদিকে মেয়েটাকে দিলাম, স্লিপটাকে কাটছে। অনেকগুলো বুক জমা আছে, তো আমাদের একটু খালিই ছিল আজকে, অত মানুষ ছিল না। তো স্লিপটা কাটবে, তো এখানে দেবে জমা, তারপরে যে আমাকে পুষে দিতে লাগবে, সাইন করতে লাগবে, পুষে দিতে লাগবে। তো দাঁড়িয়ে থাকি যতক্ষণ না হয়। মানুষ তো এত নেই, আগামীকাল তো মানে আর তো কিছুদিন আগে তো অনেক ভিড় ছিল, তো আজকে আসলাম তো দেখি ভিড় অতটা নেই। তো ফাইনালি বুকটা কেটে নিলাম, রিসিপ্টটা জমা দিয়ে দিলাম। তো বিক্রম একটা ধরে সিধা বাড়ি যাচ্ছি। ওখান থেকে বাড়িতে গিয়ে একটা সিলিন্ডার নিতে লাগবে, খালি সিলিন্ডার নিয়ে তো আমার যেতে লাগবে। তো ফাইনালি রিক্সাটা নিলাম, রিক্সাটা নিয়ে বসে চুপচাপ তো সিলিন্ডার তুলে নিলাম। তো এই সিলিন্ডার নিয়ে এক্সট্রা কাকু যাচ্ছে গুদামের দিকে। যেতে তো লাগবে, অনেক দূর মাইজান ঘাট, ভালো লাগে না, গরমে ঘেমে গেছি। এদিকে আজকে আমার বাজারগুলো পুরো বাজার, মাছ বাজার, সবজি বাজার, সমস্ত কিছু সবই নিয়ে বসলো। গতকালকে তো বসেনি বিষ্ণু পূজার জন্য, তো আজকে সমস্ত কিছু এখান থেকে বসলো। তো আমি এখান থেকে মাছ সবজি নিয়ে নিই। তো আজকে ওয়ার্কশপ পুরো খুলে গেছে, প্রচুর মানুষ। এদিকে সমস্ত গাড়িগুলো পার্কিং করে রেখেছে, এদিকেও পার্কিং করে রেখেছে, প্রচুর মানুষ, সবই নিজে ডিউটি করছে। ওদিকে প্যান্ডেলটা খুলে দিয়েছে, যেহেতু বিষ্ণু পূজা শেষ, সমস্ত কিছু খুলে দেবে। প্যান্ডেল ডোর ফুলের যে ডোরটা লাগিয়েছে ওটা খুলে দেবে। তো আমার টিনালি চলে আসলাম, তখন যাচ্ছি সুজা আমরা এখন মাইজান ঘাটে। তো আমরা চলে আসলাম এখন পন্টল বাজার দিকে। পন্টল বাজারে মজাই লাগে, এই পঞ্চাল বাজার পাচাইটা। তো এখানে দুর্গাপূজা একটা হয় বড় করে, তো এখানে প্যান্ডেল তৈরি করছে, হয়ে গেল প্যান্ডেল হচ্ছে। আর তো এদিকেও একটা পূজা হয়, এখানেও একটা পূজা হয়, যেখানে আমি গুদামটা, যেখানে দুটো পূজা হয়। তো এখানে বিষ্ণু পূজা করলো গতকাল।
ভালোই লাগছে, বাতাসও মারছে না, নদীর পাড়ের সামনে যত যাচ্ছি বাতাসটা মারছে। এইখানটার মধ্যে একটা ডিব্রুজানের বকটা বড়, এই সামনে একটা ডিব্রুজান বলে, পেছনে একটা মাইজান বলে। তো এইখানের মধ্যে একটা কালী মন্দির আছে, ওই যে কালী মন্দির দেখা যাচ্ছে। এখানের মধ্যে বড় সড়ো দুর্গা পুজো হয়, এখানে প্রচুর বাঙালি মানুষ আছে বেশিরভাগ। তো এখানে দেখছি প্রচুর পরিমাণে মাছ, ব্যাপারী মাছ, সবজি, মাংস, তারপর যে যেরকম দোকান নিয়ে বসে আছে, ব্যবসা যেরকম যেহেতু চালাচ্ছে ভালোই কথা। যা যা যেরকম ব্যবসা চলতে হলো, চলতে পারলে হলো মানুষে। এটি জলসম্পদ বিভাগ, তো অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে। এখানে মনে হয় বিশ্বকর্মা পূজা হয়েছে নাকি, ওই যে প্যান্ডেল তৈরি করা আছে মনে তো হচ্ছে, সুন্দর এরিয়া আছে। তো ফাইনালি আমরা গুদামে চলে আসলাম, মাইজান গুদাম। এই জায়গাটা বলে মাইজান, ঠাকুর বাড়ি পার করে মাইজান। তো গুদামে দেখছি মানুষজন অত নেই, তো প্রচুর গরম দিয়েছে আজকে। যেখানে স্লিপটা জমা দিলাম, তো খালি সিলিন্ডারটা এখানে জমা দিয়ে তো চেক করছি কোন সিলিন্ডারটা ভালো আছে, জল দিয়ে চেক করে নিলাম এই সিলিন্ডারটা ভালো আছে, তো নিয়ে নিলাম। কাকুকে বলে তুলেও তো পারছি কি না, তো কাকু বলছে হ্যাঁ পারবে। তো নিয়ে সেটা আমি এখানে আছে, এই যে খালি সুন্দর সব এখানের মধ্যে আছে, গুদাম তো এখানের মধ্যেই আছে। তো নিয়ে সোজা যাচ্ছি আমরা রিক্সায় তুলে দিব। তো তুলে দিলাম রিক্সাতে। তো কী জঙ্গল হয়ে গেলো পার্কটা, উপর উঠবো না, উপর দিকে যাবো না, এদিক থেকে গেলে HM রিসোর্টটা পায়, ওদিকেও যাবো না, সেটা বাইরে যাবো। আমাদের রিক্সা স্টার্ট হয়ে গেল, আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। রাস্তাটা পুরো ক্লিন আছে, এদিকে চারিদিকে প্রচুর মানুষ, এদিকে মানুষের ঘর, ওদিকে নদীর পাড়, ওদিকে নদীর পাড়, আর এদিকে মানুষের ঘর আছে। তো সুন্দরভাবে করে দিতে, ওইটা মঞ্চ, ওখানের মধ্যে প্রতিমাদা বসানো হয়। আর প্যান্ডেলে তো হচ্ছেই, আর বেশি দিন তো নেই, আজ তো 18 তারিখ হয়ে গেল। ওদিকে মেডিকেল যাওয়ার রাস্তাটা, একটা পূজা এইদিকে হয়, আর একটা পূজা ওই যে আমি গেছিলাম দেখলাম তো ওখানের মধ্যে হয়। তারপর যাবো সোজাসুজি রাস্তার মধ্যে হিন্দি একটা স্কুল আছে, ওখানে মধ্যে একটা দুর্গা পূজা হয়। এখানে একটা বট গাছ ছিল, এই বাসটা যেখানে আছে এখানের মধ্যে ছিল বট গাছটা, তো বট গাছটা কেটে দিয়ে জানি না কেন কাটলো। তো আমাদের গাড়িটা আমরা এখানে দাঁড়িয়ে আছে, রিক্সা আর আমি নিয়ে, এদিক থেকে গাড়িগুলো আসে, তো এদিক দিয়ে দেখতে পাচ্ছে না, এদিকে জাবড়া গাড়িটা এখানে দাঁড়িয়েছে, জাবড়াটা তুলছে যে, তো রাস্তায় নেই, সব গাড়িগুলো এদিক থেকে আসছে। তো ফাইনালি বার করলাম, কাকুই ব্যাক করলো যেমন তেমন করে, অনেকটা জ্যাম লেগে গেছে। উঠাই যাবো, বহুত বড় কথা, একটু আপের মধ্যে আছে। নাড়াটা শুরু হলো এখান থেকে, তো শুরু হলো ওই সঞ্জীবনী হাসপাতাল থেকে নাড়াটা শুরু হলো, তো জাবড়া করে রাখলো মানুষে। রাস্তাটা ফাঁকা পেলাম, সেটা এখন যাচ্ছি বাইক দিকে। ফাইনালি আমার গ্যাসটা এসে গেলাম, আসলাম বাড়িতে, উনি চলে যাচ্ছে। তখন নিয়ে যেতে হবে বাড়িতে, এত বড় ঝামেলা, এই পুলটা পার করা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো ফাইনালি আসলাম বাড়িতে, গ্যাসটা ওখান থেকে পুল থেকে নিয়ে আসলাম, চারটিখানি মুখের ব্যাপার না, টেনে নিয়ে আসলাম। পুরো ঘেমে গেছে, আমার স্যান্ডারকে ধুতে লাগবে, চারিদিকে মাটি লেগে গেছে, ধুলোবালি। নদী পাড়ে দিয়েছিলাম না, বাতাসটা দিচ্ছিলো না, অনেকটা ভালো লাগছিল ওইখানে, বাতাসটা ঠান্ডা। আস্তে আস্তে রোডের কেমনে মানে তেজ, ভাদ্র মাসে আশ্বিনের মতো ঢুকেই গেলো আজকে তো প্রতিপদ চলছে, মানে পিতৃপক্ষ শুরু আজকে থেকে। সকালবেলা লেগে গেছে 8টা কত মিনিটে লেগে গেছে, 8টার মধ্যে লেগে গেছে। যাই স্যান্ডারটা ধুই, কাপড়ে চেঞ্জ করবো, তারপরে যে হাত পা ধুবো, তারপর জল খাবো, তারপর যে রান্নাটা করা আছে। আমার 11টা বেজে পারে, অলরেডি 11:15 হচ্ছে। একটু জল ঢালি, পুরা মনে লেগে আছে। এটা ভিজাতে গেলে তো, উঠাতে গেলে তো আমার সময়ই লাগে যাবে, ঘষতে লাগবে তাকে রাস্তা দিয়ে, কাপড়গুলো তুলতে লাগবো, দেখতে লাগবে কোনটা শুকনা কোনটা ভিজে, উলট পালট করতে লাগবে। একটু ঘষে দিই, ময়লা দেখছে কত ময়লা লেগে গেছে এখানে, মানে না ধরে যে খারাপ লাগে, এখানে রান্নাঘর জুগাতে খারাপ লাগে, ময়লা লেগে থাকে না চারিদিকে, কোথা থেকে আসে, এটা মাটিতে ফালানো হয়ে যায়। চারিদিকটা ঘষে দিই, ঘষে দিলাম, এটাকে ধুয়ে দিই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস এটা এই সিলিন্ডারটা এক্সপায়ারি আছে, মানে এক্সপায়ারি ডেট শেষ হবে ডিসেম্বর পর, জানুয়ারি মাস এটা শেষ হয়ে যাবে। এটা ডিসেম্বর 2024 পর্যন্ত চলবে।
পুরো মাসে চলবে, আরও 4 মাস আছে। তারপরে স্যানাটা স্প্রে করে দেবে, এটা ফেলে দেবে কোম্পানি। একটু খাই, গলা শুকিয়ে গেছে। টি শার্টটা ধুয়ে রাখাছিলাম, তো ওটাকে ঢুকিয়ে দিই, উপরে আবার ময়লা পড়ে যাবে। গোটার সময় জায়গাই নেই, উপর থেকে নিচ পর্যন্ত আমার জায়গাই নেই। উপর থেকে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে মারে কাপড়। আমার কাপড় তো এইদিকে আধা পড়েছে, আধা ওদিকে ঢুকায় রাখি, এদিকে কোনখানে গড় জায়গা না করলে যে ঢুকানো যাবে না। দুনিয়া কাপড় নতুন গড়ছে যে আমার এই অবস্থা। কদিন পরে আর বার করতে লাগবে। এই ব্ল্যাঙ্কেটগুলো এসে গেছে, ঠান্ডা দিন এসে গেছে, আর বন্ধ করি আমি আমার গডরেজ। জয় মাতা দি। সো খাওয়া দাওয়া করে বসে আছে, বাইরে বাতাস লাগছে তো বসেছি। মা গেছি দিকে পাশের বাড়িতে ডাকলো, তো গেল ওখানে মধ্যে। এই বিড়ালটা তো আমাকে কোনো কিছু আজকে কিছু নেই। গতকালকে মাংস ছিল, মা আমি দিয়ে দিলাম, সমস্ত দিয়ে দিলাম। আজ কিছু নেই, কিচ্ছু খাবো না। ভাতগুলো খেলো না, খালি মাংসগুলো খেয়ে রেখে দিল। একে আমি কী যে বলবো না, একে কী যে মারতেও পারি না, খারাপও লাগে। মাছ মাংস নেই, কিছু নেই, চুপচাপ বসে থাক। ভাত দিলাম গতকালকে মাংস দিয়ে মেখে, শুধু মাংসগুলো খেলো আর ভাতগুলো খেলো না। কিছু নেই, চুপচাপ বসে থাক। যখন হবে তখন দিব। সুটকি আছে, সুটকি দিব তোদেরকে ভাত। আমি যদি বিশ্রাম নিই, বাতাসটা নিই, তারপর যাবো একটু বিশ্রাম করবো, ঘুমাবো। তারপরে যে উঠবো 1 ঘন্টা পর আবার জিম করবো, তারপর স্নান করবো, আর কি ওগুলোই করতে থাকবো। তো এইমাত্র স্নান করে উঠলাম, ভালো লাগছে। স্নান করে বিকালবার স্নান করার পর না ভালো লাগে, 2 টাইম স্নান করার পর ভালোই লাগে। জিম করি ঘামে যায়, যে পুরাই ঘেমে যায়। পুরো স্নান করলাম, তো ঠাকুরে দিয়ে দিলাম, পুজোটা দিয়ে দিলাম। আমি স্নান করতে আমি দিয়ে দিই বিকালবার প্রায় ভাগ। তো মাও দিয়ে বসে টিভি দেখছি, ফ্যানের তলায় বসে আছি ভিতর রুমে, একটু বাতাসটা নিই। তারপরে কিছু নাস্তা করবো, পড়তে বসবো। গতকালকে তো পড়তে এরকম ভালো মতন পড়া হয়নি, দিনের বেলা ওরকম পড়াটা হয়নি। চারিদিকে তো আওয়াজ হচ্ছিলো, বিষ্ণু পূজার জন্য পড়ে যায় হুলস্থুল চারিদিকে, তো ওরকম ভালো মতন পড়াটা ডিস্টার্ব হচ্ছিলো। তো রাতের বেলাও মানে বিকালবেলা রাতের বেলাও একটু আধা ঘন্টা মতো পড়লাম, তারপর নোটস করলাম রাতের বেলা 8টার পরে। তো আর ভালো লাগলো না, তারপর লিখলাম না, আধা ঘন্টা লিখে আমি বন্ধ করে দিলাম। এখন অনেকগুলো লেখা আছে, ওগুলো মুখস্থ করি তাড়াতাড়ি। পুজোটা এসে গেছে, পুজোতে আর কই 3-4 দিন তো মানে পুজো করতেই আমার বন্ধ হয়ে থাকবে। তো একটু যদি বসি, তারপর নাস্তা করবো, তারপর পড়তে বসবো। ভালো লাগছে, বাড়িতে ফ্যানের তলায় বসেছে, আরাম লাগছে, ঠান্ডা লাগছে। স্নান করে উঠেছে, আরাম লাগছে। 8টা বেজে গেছে, তো পড়াতে করছি, তখন একটু মোবাইল দেখছি। এদিকে মাও বসে আছে, রান্না করবে, আমি টিভি দেখি আধা ঘন্টার মতন। তো জাস্ট পড়াতে উঠলাম, মা তো ওদিকে রান্না করছে, এদিকে আমি টিভি দিয়েছে, আধা ঘন্টা দেখবো টিভিটা। তো একটু খিদে পেয়েছিলো, তো আমি একটু কী করলাম, শুকনো মুড়ি নিয়ে নিলাম, বাস এখানে খালি মুড়ি আছে। আর একটা কালকে যে পূজা করলাম মিষ্টিটা, একটা আছে বুন্দি লাড্ডুটা, ওটা মিশিয়ে করে নিলাম। ধরো নষ্ট করবো, পূজা খারাপ লাগে, পূজা নষ্ট করা যায় না, তো খেয়ে নেবো। খাই, টিভিটা দেখি, বসে বসে টিভি দেখছি, এটা খাচ্ছি। তো আজকের জন্য এতটুকু রাখলাম, বিদায় নিচ্ছি আপনার সবার থেকে। আগামীকাল আবার ফিরে আসবো। তাহলে টাটা, বাই বাই। অবশ্যই আপনারা ভালো রাখবেন, নিজে টেক কেয়ার করবেন।